আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইলিশ মাছের একটা মজাদার একটি আইটেম দেখাবো, সেটা হলো ইলিশ পোলাও। আমি আজকে একদম সহজভাবে ইলিশ পোলাওটা রান্না করে দেখাবো। আপনারা 20 থেকে 30 মিনিটের মধ্যেই এই পোলাওটা একদম রান্না করে ফেলতে পারবেন। আমার এই রান্নাটা আপনারা আপনাদের টাইমলাইনে সেভ করে রাখতে পারেন, তাহলে বানানোর সময় টুক করে একটু দেখে নিতে পারবেন। এখানে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করার জন্য সবগুলো মশলা একসাথে নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ করে পেঁয়াজ বাটা এবং টক দই, সাথে দিয়েছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, স্বাদমতো লবণ, সাথে আরও দিয়েছি 2 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা এবং লাল মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা, এগুলো অল্প অল্প করে। এখানে আমি লাল মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি, কারণ এতে আমি কাঁচামরিচও ব্যবহার করব। ইলিশ মাছটাকে আমি 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর একটা প্যানের মধ্যে আধা কাপের মতো তেল দিয়ে ইলিশ মাছটাকে রান্না করে নেব। এই পর্যায়ে ইলিশ মাছটাকে বেশি নাড়ানাড়ি না করে এক এক পাশ 2 মিনিট করে আমি রান্না করে নিই। একদম লাস্টে 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে ইলিশ মাছগুলোকে তুলে অন্য একটা প্যানের মধ্যে পোলাওয়ের জন্য আবার আধা কাপ তেল দিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতাগুলোকে হালকা একটু ভেজে পোলাওয়ের চালগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কেজি পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এখানে আমি পোলাওয়ের চালটা ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। এভাবে একটু ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। এরপর ইলিশ মাছের যে ঝোলটা ছিল এই ঝোলটা এই পোলাওর চালের সাথে মিশিয়ে নিয়েছি। এই ঝোলটার সাথে পোলাওটা একটু ভেজে তারপর এই পোলাওটা রান্না করলে এই পোলাওয়ের ফ্লেভারটা অনেক বেশি দারুণ হয়ে যায়। ইলিশ মাছের একদম পুরোপুরি ফ্লেভারটাই একদম পোলাওয়ের ভিতরে ঢুকে যায়, খেতে অনেক বেশি মজা লাগে। এরপর পোলাওটা পুরোপুরি হয়ে যাওয়ার পর উপর দিয়ে কিছু বেরেস্তা ছিটিয়ে দিয়ে বেরেস্তার উপরে মাছগুলোকে আমি বিছিয়ে দিয়েছি। এভাবেই খুব সহজেই এবং একদম অল্প সময়ের মধ্যেই এই ইলিশ পোলাওটা আপনারা রান্না করে ফেলতে পারবেন।